আসসালামু আলাইকুম। ট্রেডিং চ্যাট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে সতর্কবার্তা বলে নিই, এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যেই তৈরি। এই ভিডিও দেখে আপনারা কোনো ধরনের শেয়ার ক্রয় বিক্রয় করবেন না। দয়া করে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করুন। প্রয়োজনে আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন। আমরা কোনো ধরনের আর্থিক ক্ষতির দায়ভার গ্রহণ করব না। চলেন আমরা আজকে মোমেন্টাম ইনভেস্টিং স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। আমি কিভাবে মোমেন্টাম ইনভেস্টিং স্ট্র্যাটেজি ফলো করি এটি দেখানোর চেষ্টা করব। মোমেন্টাম ইনভেস্ট আমি দুই তিনটি শর্তের উপর ইনভেস্ট করে থাকি। প্রথমটি হলো প্রথম শর্ত আমাদের এম এ মুভিং অ্যাভারেজ 50-র উপরে শেয়ারটি উঠতে হবে এবং দ্বিতীয় শর্ত আমাদের অ্যাকুমুলেশন মিনিমাম 175 ডেজের হতে হবে। এই দুটি শর্তের ওপরেই আমরা মোমেন্টাম ইনভেস্টিংটা করব। তো চলেন আমরা এই ইন্ডেক্সকেই একটি শেয়ারের সঙ্গে তুলনা করে আমরা দেখানোর চেষ্টা করি। দেখেন, এই যে বিশাল একটা মুভ, এর পাশাপাশি এরপরে আমরা কিভাবে মোমেন্টাম ইনভেস্ট করতে পারি এটি দেখানোর চেষ্টা করব। আমাদের জনপ্রিয় ইন্ডিকেটর এই যে দেখেন MA50, MA50 আমরা বুঝতে পারতেছি এই লাইনটা। তো এই লাইনের কি করতে হবে, এই লাইনের উপরে উঠতে হবে। এইরকম ক্যান্ডেল উপরে উঠতে হবে। যতক্ষণ পর্যন্ত উপরে না উঠবে ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো এন্ট্রি নাই, অর্থাৎ আমরা ততক্ষণ পর্যন্ত বিনিয়োগ করব না। চলেন আমরা কোথায় এই 50-এর উপর ক্যান্ডেলটা পাই দেখি। এই যে দেখেন, আমরা এই জায়গাতে 50-এর উপরে ক্যান্ডেলটা পেলাম, কিন্তু আমাদের 1 নম্বর শর্তটা পূরণ করলো। আমাদের এখন 2 নম্বর শর্তটা দেখতে হবে যে অ্যাকুমুলেশন 175 ডেজের হয়েছে কিনা। আমরা মাপার জন্য এই যে ডেট র্যাঙ্কটা নিব। এখান থেকে দেখেন আমাদের লোটা ধরতে হবে। আমরা যদি এইটা লো ধরি দেখেন তাহলে কিন্তু হবে না। এই যে এখানে একটু বোঝার বিষয় আছে, সেটা একটু বুঝাই ভালো করে দেখেন। আমরা যদি এইটাকে লো ধরি, এই লো কিন্তু এই যে দেখেন ব্রেক ডাউন করে দিয়েছে এই ক্যান্ডেল দ্বারা। তার মানে আমাদের এখান থেকে ধরলে হবে না, আমাদের ধরতে হবে এই ক্যান্ডেল থেকে। তাহলে এই ক্যান্ডেল থেকে আমরা যদি র্যাঙ্কটা ম্যাপি তাহলে দেখেন তো কত দিনের হয়, মাত্র 49 ডেজের হয়। আমাদের তো 49 ডেজের হলে হবে না, আমাদের লাগবে মিনিমাম 175 দিনে। তার মানে আমাদের এইটা এন্ট্রি হবে না, বোঝার চেষ্টা করুন। তাহলে আমরা আরও যাই সামনে, কোথায় আছে দেখেন, এই দেখেন নিচে নেমে গেছে। এখন আমরা দেখব আবার কখন ওঠে। দেখেন ফুল ক্যান্ডেল আমরা পাইনি। আমরা যদি এই ক্যান্ডেলে নিতে চাইতাম, না আমরা নিব না, যেহেতু ফুল ক্যান্ডেল আমাদের 50-এর উপরে নেই। এই যে দেখেন, খেয়াল করেন, আমরা কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করেন, আমরা কিন্তু এই ক্যান্ডেল দ্বারা MA50-এর উপর পেয়েছি এবং লোটা পেয়েছি। এটা যদি আমরা ডে র্যাঙ্ক করি, কত ডেজের হয় একটু দেখেন তো, 189 ডেজের হয়। বোঝার চেষ্টা করুন, শেখার চেষ্টা করুন, 189 ডেজ। তাহলে এটাই হবে আমাদের বিনিয়োগের ক্যান্ডেল। এই ক্যান্ডেলেই আমরা কি করব, বিনিয়োগ করব। আর আমরা কত দূর পর্যন্ত নিয়ে যাব, আমরা ততদূর পর্যন্ত নিয়ে যাব সামনে প্রথম রেজিস্ট্যান্স যেখানে রয়েছে। অর্থাৎ রেজিস্ট্যান্স কোথায় রয়েছে দেখেন তো, রেজিস্ট্যান্স রয়েছে যে এখানে দেখা যাচ্ছে যে এখানে একটা রেজিস্ট্যান্স। অর্থাৎ আমরা প্রথম অবস্থাতেই এটি যদি শেয়ার হতো তাহলে আমরা ওই পর্যন্তই নিয়ে যেতাম।
তো এটি যেহেতু ইন্ডেক্স, এটাকেও আমরা ওই পর্যন্ত নিয়ে যাওয়ারই চেষ্টা করব। তো ওইটুকু যাওয়ার পর 5316 লেভেল পর্যন্ত যাওয়ার পরে ওখানে ইন্ডেক্স কি আচরণ করে এইটা আমরা দেখব। আর আমরা স্টপ লস কোথায় সেট করে দেবো, এটা যদি শেয়ার হতো তো আমি ইন্ডেক্সকেই শেয়ার হিসেবে ধরছি। এটার স্টপ লস ধরবো আমি এই ক্যান্ডেলের নিচে, অর্থাৎ এটার স্টপ লস হবে 3940-এর নিচে যদি নেমে যায় তাহলে স্টপ লস হবে। আর টার্গেট আমাদের 5313। আর এই পর্যন্ত যদি যায় ইন্ডেক্সটা, তখন আমরা দেখব যদি এই যে এইরকম একটা সবুজ ক্যান্ডেল দিয়ে, এরকম সবুজ একটা ক্যান্ডেল দিয়ে এই রেজিস্ট্যান্সটাকে যদি ব্রেক আউট করতে পারে তাহলে আবারও আমরা বিনিয়োগ করব। বোঝার চেষ্টা করেন। তো আমরা দেখি, চলেন কি দাঁড়ায়। দেখেন দেখেন উপর দিকে উঠছে, দেখেন নিচ দিকে যদি নামে তাহলে আমাদের স্টপ লস কখন হিট করবে, এই ক্যান্ডেলের নিচে নামতে হবে। কোন ক্যান্ডেল আমি আবারও দেখাই, এই ক্যান্ডেলের নিচে নামতে হবে। দেখেন আমরা কি টার্গেটটা ফুলফিল করতে পারি কি না। এই যে দেখেন আমাদের টার্গেট কি ফুলফিল। এখন এখানে আমি কি বলছিলাম, আবারও আমি বলি, এখানে আমি বলেছিলাম যে দেখেন এই জায়গাতে আমাদের এইরকম সবুজ ক্যান্ডেল দিয়ে যদি ব্রেকআউট করতে পারে তাহলে আমাদের এখানেও আমরা বিনিয়োগ করবো। কিন্তু এখানে কিন্তু একটা আপনার যদি এটা কি বলে শেয়ারের ক্যান্ডেল ধরি, একটু দুর্বল ক্যান্ডেল তৈরি করেছে, বোঝার চেষ্টা করেন। তো দেখি আমরা পরবর্তীতে কি হলো। দেখেন এই যে নিচের দিকে নামা শুরু করেছে। আমরা এটাকেই মোমেন্টাম ইনভেস্টিং বলছি। তো যারা মোমেন্টাম ইনভেস্টিংটা শিখতে চান, যারা নিজে নিজে জেনে বুঝে শিখে ব্যবসাটি করতে চান, তাদের জন্য আমি একটি কোর্স অফার করছি। সেটি হচ্ছে মোমেন্টাম ট্রেডিং মাস্টার প্রো কোর্স। যারা মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং শিখতে চান তাদের উদ্দেশ্যেই আমি এই কোর্সটি তৈরি করেছি। এই কোর্সের মেয়াদ থাকবে 3 মাস, মোট ক্লাস থাকবে 10টি। এই 10টি ক্লাস সম্পূর্ণ করে দেওয়ার পরে দ্বিতীয় ধাপে আপনাদেরকে কিছু ডেমো ট্রেড করতে দেবো। ডেমো ট্রেডে আপনারা কিছু ভুলভ্রান্তি করবেন, সেগুলো আমি সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। এরপর তৃতীয় ধাপে আসল টাকা নিয়ে মার্কেটে যাবেন এবং 1-2 মাস ট্রেড করার পরে নিজের পায়ে দাঁড়িয়ে যাবেন বলে বিশ্বাস করি। কারো দেওয়া আইটেম বা নিউজের উপর নির্ভর করতে হবে না। এই কোর্স ফি আমি রেখেছি মাত্র 4580 টাকা। যারা শিখতে চান তারা অবশ্যই আমার গ্রামীণ নাম্বার 017215422722 অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার 015152268186 হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ অথবা ফোন, এই 2 নাম্বারে ফোন করেও বিস্তারিত জেনে নিতে পারবেন। এই কোর্সটি আমি 1-to-1 কমপ্লিট করে দিয়ে থাকি। আপনারা যদি 1-to-1 কমপ্লিট করে নিতে চান সেইটাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এখন যাদের হাতে সময় নেই শেখার মতো কিন্তু আমার সাথে থাকতে চান, আমার ভিডিও ভালো লাগে, তাদের উদ্দেশ্যেই আমি এপ্রিল মাসে আমার গ্রুপে জয়েন হতে পারেন। সেখানে আমি শেয়ার নিয়ে ডিসকাস করি, কোথায় বাই এবং কোথায় সেল দিতে হবে এই পরামর্শ দিয়ে থাকি। সেক্ষেত্রে আপনাকে 1020 টাকা জমা দিয়ে ওই গ্রুপে জয়েন হতে হবে। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। চলেন আমি মোমেন্টাম ইনভেস্টিংটাই দেখানোর চেষ্টা করি। আমার মনে হয় আপনারা এখানে বুঝেছেন। এটা আমি এখন একটি শেয়ারে দেখাই, আমি যে কোনো একটি শেয়ারে যাই, দেখেন যে কোনো। তো আমরা মোমেন্টাম এখানে বলে নিই, আমরা মোমেন্টাম ইনভেস্টিংটা ভালো মানের শেয়ারেই করব। যেরকম হয়তো ধরেন ব্র্যাক ব্যাংক, জিপি, ধরেন জিপি শেয়ারটা দেখেন, আমরা এটাতে কি করতে চাচ্ছি, মোমেন্টাম ইনভেস্টিংটা করতে চাচ্ছি। আমাদের কি শর্ত, আমাদের শর্ত হচ্ছে আমাদের অ্যাকুমুলেশন হতে হবে এবং 50 ডেজের উপরে উঠতে হবে। একটু খেয়াল করেন তো, দেখেন এই যে লো, এখান থেকে যদি আমরা
এখানে আমরা কোথায় পেয়েছি এন্ট্রিটা আমি দেখাই, দেখেন এখানে আমরা মোমেন্টাম ইনভেস্টিংয়ের এন্ট্রিটা পেয়েছি, অর্থাৎ 50-এর উপরে। আমরা যদি এই যে আপনার ডেট র্যাঙ্ক মাপি, তাহলে এর লো দেখেন এইটা, এখান থেকে কত বড় একটা অ্যাকুমুলেশন হয়েছে, প্রায় 378 ডেজের অ্যাকুমুলেশন হয়েছে। একটু বোঝার চেষ্টা করেন, তাহলে অ্যাকুমুলেশন হয়েছে, উপরে উঠেছে, কিন্তু এর রেজিস্ট্যান্স তো দেখতে হবে। এর রেজিস্ট্যান্স কিন্তু এই যে এইটা দেখেন, এই যে এইটা ঠিক ওই পর্যন্তই গিয়েছে। তো এখানে আমাদের কি করতে হবে, প্রফিট টেক করতে হবে। এবং এখানে যদি এরকম সবুজ ক্যান্ডেল দ্বারা ব্রেক আউট করতো, তাহলে আমরা এই শেয়ারটাতে পজিশন হোল্ড করতাম, নতুবা আমরা এখানে প্রফিট নেব। এরপরে আমরা আবারও দেখি, একটু দেখেন 50-এর উপরে কখন ওঠে, একটু বোঝার চেষ্টা করেন। এখানে দেখতে হবে 50-এর উপর উঠেছে, ঠিকই আছে। এখন ঘটনা হচ্ছে অ্যাকুমুলেশন কতটুকু হয়েছে, এইটা আমাদের দেখার বিষয়। এখানে হ্যাঁ, এখানে দেখেন লোটাকে ব্রেক ডাউন করেনি, পাশাপাশি আমাদের ভলিউমটা দেখতে হবে দর্শক। এখানে এই যে ক্যান্ডেল আর এই যে ভলিউমও অবশ্য বৃদ্ধি পাচ্ছে, একেবারে খারাপ না, যেহেতু এই লেভেলগুলোতে ভলিউম ছিল না, এই লেভেলগুলোতে ভলিউম ছিল না, এই ক্যান্ডেলে ভলিউম আছে, তাহলে এটাই হবে আমাদের মোমেন্টাম ইনভেস্টিং ক্যান্ডেল। একটু বোঝার চেষ্টা করুন। এবং অ্যাকুমুলেশন কিন্তু একটু দীর্ঘ একটি অ্যাকুমুলেশন হয়েছে। কত যদি আমি দেখাই, দেখেন এখান থেকে অ্যাকুমুলেশন হয়েছে প্রায় 826 ডেজ। তো আমাদের স্টপ লস কোথায় হবে, এটাও একটু বলে দিই। স্টপ লসটা হবে এই যে দেখেন, এই যে ক্যান্ডেল, এই যে 50-এর নিচে নেমে গেলে স্টপ লস হবে, অর্থাৎ 168 টাকার যদি নিচে নেমে যায়, তাহলে স্টপ লস হিট করবে। আর এর টার্গেটটা কোথায় হবে একটু দেখেন তো, এটা তো ফার্স্ট টার্গেট, এখানে না, এবার টার্গেটটা হবে আমাদের এই লেভেলগুলোতে, অর্থাৎ এটাতে না, আমাদের হবে হচ্ছে 275 টাকা। বোঝেন, দেখি আমাদের এই শেয়ারটা কী আচরণ করলো। দেখেন 248 টাকা পর্যন্ত উঠেছিল, এরপরে আবার নিচে নেমে গেছে। যাক, দেখা যাক কি হয়। আছে, এখনো আছে, যেহেতু আমাদের এই নিচে নেমে গেলে 168 টাকার নিচে নেমে গেলে আমাদের কি হবে, সেল সেল হবে। দেখেন দেখেন ওকে, ওকে, টার্গেট হিট, টার্গেট হিট। দর্শক, এটাই বলছি মোমেন্টাম ট্রেডিং, মোমেন্টাম ইনভেস্টিং, আপনারা যারা জেনে বুঝে ব্যবসাটা করতে চান তাদেরকেই বলছি, শিখতে চান যারা, দেখেন 58% প্রফিট। এটা কতদিন থাকতে হয়েছে, 13 সাল থেকে আপনার হচ্ছে এটা কত, 14, 1 বছরও তো থাকতে হয়নি। অর্থাৎ আমি যদি কয়টা ডেজ থাকতে হয়েছে এটা যদি দেখতে চাই, 300/1 বছর, আমাদের 1 বছর এই শেয়ারে থেকে আমরা কত পার্সেন্ট প্রফিট করতে পারলাম, আমরা পারলাম 60%। একবার ভাবেন, 1 লক্ষ টাকা যদি আপনি বিনিয়োগ করতেন, তাহলে 60,000 টাকা ইনকাম হতো। আর আপনি যদি 1 লক্ষ টাকা ব্যাংক অথবা পোস্ট অফিসে রাখতেন, 1 বছরে মাত্র 12,000 টাকা পেতেন। এটাই হচ্ছে ব্যবসা, আপনাকে শিখতে হবে। তো এখান থেকে এখন কি আচরণ করে, এটাই আমাদের দেখার বিষয়। এখানে আমার বলা আছে, যদি এইরকম সবুজ ক্যান্ডেল দ্বারা ব্রেক আউট করতে পারে, তাহলে আমরা আবারও এন্ট্রি নিব। আর যদি না পারে, তাহলে আমরা এখানে সেল দিয়ে দেব। এখানে আমরা কিন্তু অলরেডি প্রফিট করে নিছি। তো আমরা তারপরেও একটু দেখার চেষ্টা করি। এই যে দেখেন ব্রেকআউট দিয়ে দিছে, তার মানে কি এখানে আবারও আমার এন্ট্রি হবে, কোনো কথা নেই। এই ক্যান্ডেলে আবারও আমাদের এন্ট্রি হবে ব্রেকআউটে, এবং এর নিচে হবে আমার স্টপ লস। দেখেন খেলাটা, দেখেন একটু বোঝেন, জেনে বুঝে ব্যবসাটা যদি করতে পারেন, এটার আমি উপরে না দেখায়, আপনাদের জন্য এটি একটি ব্যাক টেস্টিং থাকলো। আপনারা এই স্ট্র্যাটেজি ফলো করবেন যারা মোমেন্টাম ইনভেস্ট করতে চান তাদের উদ্দেশ্যে। আর আমি মোমেন্টাম ট্রেডিংয়ের উপর প্রতিনিয়ত ভিডিও তৈরি করছি, তো ওগুলো দেখবেন। তো যাদের মনে হয় যে একজন মেন্টর দরকার দ্রুত শেখার জন্য, তাদের জন্য আমি আছি। আর যারা ভিডিও দেখেই শিখতে পারবেন, আমি তো প্রতিনিয়ত ভিডিও তৈরি করি।
তো আমার মনে হয় আপনাদের শেখা উচিত, জেনে বুঝে ব্যবসাটি করা উচিত। তো আমি পরিশেষে আবারও বলি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।